মাইকের পাশে বসে আমি নিষ্পাপ মাসুম, আমার 80 বছর বয়স হয়েছে, আমি কোনোদিন গুনাহ করিই নাই, কেন আমি আল্লাহর কাছে ক্ষমা চাবো? শুনেছেন আপনারা এমন বক্তব্য? আল্লাহর কাছে আমি কেন ক্ষমা চাইবো? হুজুররা ক্ষমা চায়, আমি ক্ষমা চাইবো না, কারণ আমি তো নিষ্পাপ মাসুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تأكلوا مما لم يذكر اسم الله عليه وإنه لفسق. وقال رسول الله صلى الله عليه وسلم: كل أمر ذي بال لم يبدأ فيه بسم الله الرحمن الرحيم أقطع، أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সকলে মুহাম্মাদের সঙ্গে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ঐতিহ্যবাহী বইকারা বাঘাবাড়ি ফয়েজিয়া কওমি মাদ্রাসা উলিল্লাহ বোর্ডিংয়ের উদ্যোগে আয়োজিত 16তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সম্মানিত সভাপতি সাহেব আলহাজ হযরত মাওলানা তৈয়বুর রহমান দামাত বরকাতুহুল আলিয়া,
উপদেষ্টা অত্র মাদ্রাসা ও মুহাদ্দিস নোয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান আলোচক, প্রধান বক্তা বাংলাদেশের সুপরিচিত এবং নন্দিত মুফাসসির কোরআন হাফেজ মাওলানা মনোয়ার হোসেন মমিন সাতক্ষীরা। হুজুর অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আমাদের মাঝে চলে আসবেন। অত্যন্ত সারগর্ভ, মনোমুগ্ধকর তাত্ত্বিক আলোচনা করে আমাদেরকে ধন্য করবেন ইনশাআল্লাহুল আজিজ। আসার আগ পর্যন্ত অল্প কিছুক্ষণ সময় আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব। এজন্য সর্বপ্রথম সকলের কাছে বিনীত অনুরোধ, যারা বাহিরে রয়েছি, যারা আশেপাশে দাঁড়িয়ে আছি, দোকানপাটে আছি, আমরা এই জান্নাতের বাগিচার মধ্যে দ্রুত চলে আসার চেষ্টা করি। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। আজকে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার মুরব্বী বাবারা, সিনের কচি কাচারা, তরুণ যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার পরম শ্রদ্ধা মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, নত শিরে সুজুদ পেশ করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত মহাব্বত করে, ভালোবেসে, মায়া করে, দুনিয়ার সকল কাজ কারবার থেকে ফারেক করে জান্নাতের টুকরার মধ্যে, জান্নাতের বাগিচার মধ্যে কোরআন ও হাদিসের মহাব্বতে, উলামায়ে কেরামের নিসবতে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মালিকের শাহী দরবারে তার শেখানো ভাষায় শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীতে অসংখ্য অগণিত মাখলুকাত সৃষ্টি করেছেন। সৃষ্টিজীব এক বর্ণনা এসেছে 18,000 মাখলুকাত আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই অগণিত সৃষ্টির মধ্যে আল্লাহ পাক সব থেকে মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। এবং মানব জাতিকে আল্লাহ পাক সব থেকে উত্তম খাবার দান করেছেন। এবং পৃথিবীতে সব থেকে আল্লাহ পাক বনি আদমকে বেশি সম্মানিত করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাঈলের মধ্যে খুব সুন্দর করে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদীলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে, আদমের সন্তানদেরকে আমি আল্লাহ সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, জলে স্থলে আমি আল্লাহ তাদেরকে বাহন দান করেছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং আমি আল্লাহ দয়া করে উত্তম রিজিক তাদেরকে দান করেছি, বলেন সুবহানাল্লাহ। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদীলা। আল্লাহ পাক বলেন, শুধু তাই না, আমি আল্লাহ এই জমিনের মধ্যে, এই কুল কায়নাতের মধ্যে যত মাখলুক সৃষ্টি করেছি, আমি আল্লাহ অধিকাংশ মাখলুকের মধ্যে হতে এই বনি আদমকেই সর্বোচ্চ সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাহলে আমাদেরকে সব থেকে সম্মানিত করেছেন, আমাদেরকে সব থেকে উত্তম খাবার দিয়েছেন,
আমাদেরকে সব থেকে মর্যাদাবান বানিয়েছেন। জোরে বলেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ পাক বলেন শুধু তাই নয়, ও আমার বান্দারা, এই পৃথিবীতে আমি আল্লাহ যত মাখলুক সৃষ্টি করেছি, যত আমার সৃষ্টি জীব রয়েছে, সব থেকে সুন্দর অবয়বে আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন যত মাখলুক আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি, এর মধ্য হতে ইনসানকে, মানব জাতিকে সুন্দর গঠনে, সুন্দর অবয়বে আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। সব থেকে সুন্দর আল্লাহ পাক বানিয়েছেন কাদেরকে? জোরে বলেন। মানুষদেরকে। কাদেরকে? আমাদেরকে আল্লাহ পাক সব থেকে সুন্দর বানিয়েছেন। আমার বন্ধুগণ, তাহলে যে আল্লাহ আমাদেরকে সব থেকে শ্রেষ্ঠত্ব দান করলেন, যে আল্লাহ আমাদেরকে সর্বাধিক উত্তম খাবারের ব্যবস্থা করলেন, যে আল্লাহ আমাদেরকে সর্বোচ্চ সম্মানে আসনে সমাসীন করেছেন, যে আল্লাহ আমাদেরকে পৃথিবীর সব থেকে সুন্দর গঠনে আমাদেরকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ পাকের সৃষ্টির একটা মাকসাদ, উদ্দেশ্য আছে না নাই? বলেন আছে না নাই? উদ্দেশ্য ছাড়া পৃথিবীর কোনো জিনিসই সৃষ্টি হয় না, কোনো মানুষই চলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সব থেকে সুন্দর বানালেন, সব থেকে সম্মানিত করেছেন। কাজেই সেই আল্লাহ পাকের হুকুম মতো যদি চলা হয়, তাহলে আল্লাহ পাক এই সম্মানকে আরও ত্বরান্বিত করেন। আর যদি এটা লঙ্ঘন করা হয়, আল্লাহ পাক বলেন এই সম্মান তো থাকেই না, বরং পৃথিবীতে সব থেকে যে নিকৃষ্ট প্রাণী আছে তার থেকেও সে আরও নিকৃষ্ট হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ কাররামনা ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অধিকাংশ মানব এবং দানবের জন্য আমি আল্লাহ পাক জাহান্নাম সৃষ্টি করেছি। কেন করেছি? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তাদেরকে আমি একটা অন্তর দিয়েছি, এই অন্তর দিয়ে কখনো আমাকে বোঝার চেষ্টা করে না। লা ইয়াফকাহুনা বিহা, অন্তর দিয়ে পৃথিবীর অনেক কিছু বোঝে, ব্যবসা বোঝে, চাকরি বোঝে, পলিটিক্স বোঝে, রাজনীতি বোঝে, কিন্তু যেই স্রষ্টা তাকে সৃষ্টি করেছে তাকে বোঝার কখনো চেষ্টা করে না, বোঝার কখনো প্রয়োজনও মনে করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ তাদেরকে চোখ দান করেছি, এই চোখ দিয়ে আসমান দেখে, জমিন দেখে, আমার চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সাগর সৈকত সব কিছু তারা অবলোকন করে। কিন্তু আমি আল্লাহ এগুলো কেন সৃষ্টি করেছি কখনো চিন্তা করে না। কে সৃষ্টি করেছে তাও চিন্তা করে না। আল্লাহ পাক বলেন তারা দেখে না, চোখ আছে কিন্তু দেখে না। অর্থাৎ যেটা দেখার সেটা সে দেখে না, দেখে যেটা উপলব্ধি করার সেটা করে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তাদেরকে কান দিয়েছি, এই কান দিয়ে তারা শোনে না। আচ্ছা, আল্লাহ পাক আমাদেরকে কান দিয়েছেন, আমি যা আপনাদেরকে আলোচনা করছি আপনারা শুনতেছেন না? তো আল্লাহ পাক কাদেরকে বলছেন কান দিয়েছি, শোনে না? যারা আল্লাহকে মানে না তারাও কান দিয়ে শুনছে না,
তারাও তো কান দিয়ে শুনছে, কিন্তু আল্লাহ পাক বলেন যে না, তারা শোনে না। তাহলে আল্লাহ পাকের কথা কি অসত্য হতে পারে? তাহলে কি একটা এর ব্যাখ্যা আছে না নাই? আসে। অনেক সময় দেখবেন আমার দিকে অনেকেই তাকিয়ে আছেন বা এই লেখার দিকে তাকিয়ে আছেন, বলে তুমি কোন দিকে তাকিয়ে আসো বলো তো হুজুর, কেমন চশমা পরে আছে, একটু এভাবে তাকায়, ও খেয়াল করে নাই কি? অথবা এই লেখাটার দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে, কি লেখা এখানে বলো তো, একটু মাথা ঝাড়া দিয়ে বলে যে ও বলছি। তার মানে আসলে তাকিয়ে আসে, কিন্তু তার যে তাকানোর যে অন্তর্দৃষ্টি, এই দৃষ্টিটা তার এখানে নাই, অন্য জায়গা চলে আসে। বলে আমি কি বলেছি বলো তো, বলতে কিচ্ছু বলতে পারে না। তার মানে শুনেছে ঠিক, কিন্তু যেভাবে শোনার সেভাবে শোনে নাই। আল্লাহ পাক বলেন বান্দা অন্তর দিয়েছি, অন্তর দিয়ে আমাকে বোঝার জন্য আমাকে বোঝে না। এই চোখ দিয়েছি আমার নিয়ামত রাজীব, আমার মখলুকাত, আমার সৃষ্টিজীব দেখে আমাকে চিনবে, আমার পরিচয় লাভ করবে, কখনো সে চিন্তা ভাবনা করে না। কান দিয়েছি আমার দ্বীনের কথা শুনবে, আমার কোরআনের তেলাওয়াত শুনবে, আমার কোরআন সুন্নাহর আলোচনা যারা করে তাদের আলোচনাগুলো শুনবে, ভালো কথা শুনবে, সেটা শোনে না। আল্লাহ পাক বলেন তারা প্রকৃতপক্ষে শোনে না, দেখেও না, অন্তর দিয়ে বোঝেও না। আল্লাহ পাক বলেন তাদের দৃষ্টান্ত হলো উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ পাক বলেন তারা হলো চতুষ্পদ জন্তুর মতো। আরো সামনে এগিয়ে আল্লাহ পাক বলেন চতুষ্পদ জন্তু তারাও তার প্রভুকে মানে। কুকুর এক লুকমা খাওয়ার পর তার মালিককে ভোলে না। একটা পশু এক লুকমা খাবার খাওয়ার পর, মালিকের বাড়ি 2 মুঠো ভাত খাওয়ার পর সে মালিককে ভুলে আর যেতে চায় না। আর আল্লাহ পাক তাকে জীবন দান করেছেন, তার সব কিছুর ব্যবস্থা করছেন, আলো বাতাস আকাশ জমিন সব কিছু দিয়ে যে আল্লাহ আমাকে আপনাকে পালতেছেন, লালন পালন করছেন, সেই আল্লাহকে যারা মানে না, আল্লাহ পাক বলেন চতুষ্পদ জন্তু আর জানোয়ার বললে তাদেরকে কম হয়ে যায়, বালহুম আদাল, বরং তার থেকেও আরো নিকৃষ্ট এরা। বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন, আমাদেরকে আল্লাহ পাক সব থেকে সম্মানিত করেছেন, আমাদেরকে সব থেকে সুন্দর করে বানিয়েছেন। কিন্তু আমরা যদি সে আল্লাহর হকগুলো, আল্লাহর পরিচয় লাভ না করতে পারি, তাহলে আল্লাহ পাক সবই রাখবেন ঠিক, কিন্তু সম্মানে যে আকাশচুম্বী সম্মান ছিল, এই সম্মানকে মাটির সঙ্গে মিশিয়ে দিবেন কে? যারা বলেন কে? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ পাক বলেন যেইভাবে আমি তোমাদেরকে সম্মানিত করেছি, এইভাবে যদি তোমরা এই সম্মানকে রক্ষা না করো, এমন অপদস্থ হবে, এমন নিচু পর্যায়ে পৌঁছে যাবে, একটা জানোয়ারের থেকেও ওই মানুষটা নিকৃষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ পাক আমাদেরকে, আল্লাহ পাক যে সম্মানিত করে, যে সম্মান আর ইজ্জত দিয়েছেন, এই সম্মানকে বজায় রেখে চলা তৌফিক দান করে বলে আমিন। আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে সূরাতুল আনআমের 121 নম্বর আয়াতে একটি অংশ তিলাওয়াত করেছি। বিশ্বনবী রহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, সরওয়ারে কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটা হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারীমার মধ্যে ইরশাদ করেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি। আল্লাহ পাক বলেন যে সমস্ত প্রাণীদের উপর বিসমিল্লাহ পাঠ করা হয় না, লা তাকুলু, সেগুলোই তোমরা ভক্ষণ করতে পারবে না, সেগুলো খেতে পারবে না। ওয়া ইন্নাহু লাফিসক, এটা গুনাহ, এটা অন্যায়, এটা হারাম। এই কথাটা বলছেন কে? যারা বলেন কে? যেই জন্তুর উপর বিসমিল্লাহ পড়া হয় না, এই জন্তুটা খাওয়া যাবে না, এই কথাটা আমার নাকি আল্লাহ পাকের?
আমাদের দেশের তথাকথিত বস্তুবাদী যারা আছে, এরা ম্যাক্সিমাম নাস্তিক হয়ে থাকে। যারা আল্লাহকে বিশ্বাস করতে চায় না, যারা আখেরাত বিশ্বাস করতে চায় না, যারা পরকাল বলতে একটা জগৎ আছে এটা বিশ্বাস করতে রাজি না, তারা এই যুক্তি মানতে রাজি না। তাদের যুক্তি হলো যে সকল প্রাণীকে বিসমিল্লাহ বলে জবাই দেওয়া হয় এটাও জবাই হয়ে যায়, আর বিসমিল্লাহ বলে জবাই দেওয়া হয় না এটাও জবাই হয়। বিসমিল্লাহ পড়লে হালাল, বিসমিল্লাহ না পড়লে হালাল নয়, এটা যুক্তির নিরিখে দেখতে চায়। এ কারণে তারা বলে এই কথাটা সঠিক নয়, বলে নাউজুবিল্লাহ। তাদের যুক্তি হলো একটা প্রাণীকে যখন জবাই দেওয়া হয় তখন তার মধ্যে দূষিত রক্তগুলো বের হয়ে যায়। বিসমিল্লাহ পড়লো দূষিত রক্ত বের হয়, বিসমিল্লাহ না পড়লেও রক্ত বের হবে কি হবে না? মানে রক্ত বের হয় না? তাহলে বিসমিল্লাহ না পড়লেও আপনার রক্ত বের হয়ে যায়। তাহলে বিসমিল্লাহ পড়লে হালাল, বিসমিল্লাহ না পড়লে হারাম, এ কথা যুক্তিসঙ্গত নয়। এ কারণে তারা মানতেও রাজি নয়। আমার বন্ধুগণ, বৈবাহিক সম্পর্কের পর, বিবাহ শাদীর পর যখন ছেলে পক্ষ মেয়ের পক্ষ থেকে যখন বলা হয় এত টাকা দিলমোহরে তোমার সঙ্গে এই ছেলেকে বিবাহ দেওয়া হলো, সে বলে আমি কবুল করলাম। এইভাবে ইসলামী শরিয়াত সম্মতভাবে যখন বিবাহ হয়ে যায়, বৈবাহিক সম্পর্ক হয়, এই সম্পর্ক হওয়ার পর তারা যত সম্পর্ক করবে, স্বামী স্ত্রী সুলভ আচরণ করবে, বলেন এতে কি সব হবে না গুনাহ হবে? সব হবে না? প্রত্যেকটা, এমনকি নবীজি বলেন স্বামী যদি স্ত্রীর মুখে এক লুকমা উঠিয়ে দেয়, স্ত্রী যদি স্বামীর সঙ্গে একটু মুস্কি হেসে কথা বলে, আল্লাহ পাক প্রত্যেকটা হাসিতে প্রত্যেকটা লুকমা আল্লাহ পাক সৎকার সব দিতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। এখন যদি আপনি বলেন যে এই আকদের মাধ্যমে, বৈবাহিক সম্পর্কের মাধ্যমে আপনার স্বামী স্ত্রীর জৈবিক চাহিদা পূর্ণ করা হয়, এটাও যেমন, আর বৈবাহিক সম্পর্ক ছাড়া ইজাব কবুল ছাড়াও একই জিনিস করা হয়, একটা হালাল একটা হারাম, এটা আমি মানতে রাজি না। তাকে কি আপনারা ভালো মানুষ বলবেন নাকি পাবনায় ভর্তি হওয়ার যোগ্য বলবেন? পাগল বলবেন না? কারণ আপনারা কি বুঝতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলছেন লা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি, যেই পশুর উপর বিসমিল্লাহ পাঠ করা হয় না এই পশু তোমরা খেতে পারবে না। এখানে হাজারো যুক্তি দেওয়া যাবে কেন খাওয়া যাবে না, এটার যুক্তি আসে, কিন্তু আল্লাহ পাক যখন কোনো হুকুম করেন তখন কি যুক্তি চলে? বলেন যুক্তি চলে? আল্লাহ পাক যখন শয়তান ইবলিসকে বলেছিল উসজুদু লি আদম, হে ইবলিস আদমকে সাজদা করো, ইবলিস বলে আমি আদম থেকে উত্তম, আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমি আগুন থেকে সৃষ্টি হয়েছি আর আদম হয়েছে মাটি থেকে সৃষ্টি। ইবলিস বুদ্ধিজীবীদের মতো যুক্তিও খাড়া করে দিল। প্রথমে বলল আল্লাহ আমি সিজদা করতে পারবো না। কেন পারবে না? বলে একটা যুক্তি আসে, আবার যুক্তিতে ধরে না। কেন আপনাকে আমি সিজদা করব, আদমকে সিজদা করব? আমি তো তার থেকেও শ্রেষ্ঠ। আমি আগুনের তৈরি, আগুনের গতি হলো উপরের দিকে আর মাটির গতি নিচের দিকে, সুতরাং উপরের উত্তম বস্তু হয়ে আমি নিম্নমানের বস্তুকে সিজদা করতে পারি না। এই যুক্তি দিল কে? ইবলিস। আল্লাহ পাক চাইলে যুক্তি দিতে পারতেন কি পারতেন না? কেন পারতেন না? আল্লাহ পাক যুক্তি দিয়েছেন, ফাখরুজ ইন্নাকা রাজিম। যুক্তি সমপর্যায়ে যে তার সঙ্গে চলে। তুমি হলে মখলুক, আমি আল্লাহ খালেক, আমি আল্লাহ মনিব, তুমি হলে গোলাম। গোলাম আর মনিবের মধ্যে কখনো যুক্তি চলে না, চাকর আর মালিকের মধ্যে কখনো যুক্তি চলে না।
মাখলুক আর স্রষ্টার মধ্যে কখনো যুক্তি চলে না। যুক্তি যে দেয় সে সব থেকে বড় বেয়াদব আর লাঞ্ছিত অপমানিত হয়ে বিতাড়িত হতে হয়। আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ পাক কোনো যুক্তি দিলেন না, বলেন ফাখরুজ, বের হয়ে যাও। আপনার বাসার একজন চাকর, আপনি তাকে বললেন এটা নিয়ে আসো তো বাজার থেকে, এই টাইমে কেন যাব, কেন আমাকে এই অর্ডার করছেন, এভাবে যদি বারবার যুক্তি দেয় আপনি কি তাকে রাখবেন? কেন? তুমি হলে আমার চাকর, আমি তোমার মালিক, এই যুক্তি করার অধিকার তোমার নাই। আল্লাহ পাক হাজারো যুক্তি দিতে পারতেন যে নিচের দিকে গেলেই শুধু দাম কমে না, আর উপরের দিকে গেলে শুধু দাম বাড়ে না, অনেক জিনিস নিচে থাকে কিন্তু দাম অনেক বেশি। বলেন তো, মণিমুক্তা উপরে থাকে না সমুদ্রের নিচে থাকে? নিচে থাকে। শোলা, ফেনা উপরে থাকে না নিচে থাকে? শোলার দাম বেশি, ফেনার দাম বেশি নাকি মণিমুক্তার দাম বেশি? মণিমুক্তার দাম বেশি। হজ করে আসছেন, হজ করে গিয়ে বাজারে গিয়েছেন ফল কিনতে, ফল কিনে ওজন দিয়ে আপনার দোকানদার যখন বিক্রি করছে ফল, তো তার আপনার ফলের যেই পাল্লাটা আছে বলতেছে, আপনি হাজী সাহেব মানুষ, সম্মানী মানুষ, আপনার পাল্লাটা একটু উঁচু থাকুক, আমার বাটকারা 1 কেজি যে আপনার যেটা আছে এটা একটু নিচে থাকুক, আপনি সম্মানী মানুষ, মনে করেন আপনারটা উঁচু আছে, আপনি কখনো নেবেন? মনে হয় বুঝতেছেন না বিষয়টা। মনে করেন ফল যখন আধা কেজি দেওয়া হবে, 1 কেজি নেবেন, তখন তো আপনার পাল্লাটা উঁচু থাকবে না, বলবেন আপনি সম্মানী মানুষ এই জন্য আপনারটা উঁচু থাকুক। আপনি কি বলবেন? বাবা এই সম্মানে আমার দরকার নাই, আমার পাল্লাটা তুমি একটু নিচু করে দাও, আরও আধা কেজি থেকে 1 কেজি দিয়ে একটু নিচু করে, এই সম্মান আমার দরকার নাই। কেন বলো, কে বলবে না? আমার বন্ধুগণ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুক্তির দিকে আর তাকান নাই। এই যুক্তি যখন শয়তান দিয়েছেন, শয়তান বোঝে নাই যে কার সামনে যুক্তি দিচ্ছে। যুক্তি সবার সঙ্গে চলে না। আল্লাহ পাক স্রষ্টা, আল্লাহ পাকের মাখলুকের দায়িত্ব হলো আল্লাহ যখন আদেশ করবেন সেটাকে কোনো যুক্তি তর্কের ঊর্ধ্বে রেখে সেটাকে মেনে নেওয়া, সেটার সামনে মাথা নত করা, এটার নাম হলো ইসলাম, এটার নাম হলো মুসলমান। মুসলমান শব্দের অর্থই হলো গরদান নিহাদান বা তাআত, মাথাকে অবনত করে দেওয়া, মাথাকে নিচু করে দেওয়া, আল্লাহর হুকুমের সামনে নিজের সমস্ত চাহিদাকে মিটিয়ে দেওয়া, এটার নামই হলো মুসলমান। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন হুকুম করবেন নামাজ আদায় করো, তখন আমি যদি যুক্তি দেই কেন নামাজ আদায় করব, তাহলে কি স্রষ্টাকে মানা হলো? আল্লাহ পাক যখন বলবেন পর্দা করো, কেন পর্দা করব, যুক্তিতে আসে না। এই ডিজিটাল যুগে আমরা পর্দা করতে রাজি না। আমরা ডিজিটাল যুগ, সর্বশেষে আমরা পেয়েছিলাম স্মার্ট যুগ, কিন্তু বেশি দিন টেকে নাই, এমনভাবে পালিয়েছে হারিকেন দিয়েও আর খুঁজে পাওয়া যায় না। কেন ঠিক কি ঠিক না? আমাদেরকে কত মানুষ কত রকম দেয়। একবার আমাদেরকে সোনার বাংলাদেশ দিয়েছে, কিন্তু আমরা সোনার মানুষ পাই নাই, চোর ডাকাত বদমাইশকে আমরা পেয়েছি। যারা বলেন ঠিক কি না? আমাদেরকে সবুজ বাংলাদেশ দেওয়া হয়েছিল উপহার, কিন্তু আমরা দূষিত উপহার পেয়েছি দেশকে। কে বলে ঠিক কি ঠিক না? আমাদেরকে ডিজিটাল বাংলাদেশ দেওয়া হয়েছিল, আমাদের ডিজিটাল বাংলাদেশের পরিবর্তে আমরা দেখেছি বাংলাদেশকে লুটে পুটে দেউলিয়া বানার একটা হিড়িক পড়ে গিয়েছিল। আমাদেরকে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখানো হয়েছিল, আমরা দেখেছি খুন খারাপি, ধর্ষণ আর রাহাজানি, বিশেষ করে হযরত উলামায়ে কেরাম তাওহীদি জনতার উপর এই স্মার্ট বাংলাদেশের ধোয়া তুলে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছিল। কি বলেন ঠিকই ঠিক না? আমরা সবুজ বাংলাদেশ দেখেছি, আমরা সোনার বাংলাদেশ দেখেছি, আমরা ডিজিটাল বাংলাদেশ দেখেছি, আমরা স্মার্ট বাংলাদেশ দেখেছি। আমরা এটা দ্ব্যর্থহীনভাবে বুঝতে পেরেছি এবং বলতে চাই, সোনার বাংলাদেশ মানুষকে সোনার মানুষ বানাতে পারে নাই, সবুজ বাংলাদেশ মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে নাই, ডিজিটাল বাংলাদেশ মানুষের দেশ থেকে দুর্নীতি মুক্ত করতে পারে নাই, স্মার্ট বাংলাদেশ মানুষের ভাগ্যের চাকাকে পরিবর্তন করতে পারে নাই। দেশকে যদি শান্তিতে চালাতে হয়, দেশের মানুষের ভাগ্য যদি পরিবর্তন করতে হয়, দেশের থেকে যদি দুর্নীতি মুক্ত করতে হয়, কোরআনের দেশ ছাড়া কোনোদিন শান্তি আনা সম্ভব হবে না। কি বলে ঠিক কি ঠিক না? কারণ
সবুজ বাংলাদেশ মানুষকে শান্তি দিতে পারে না, বলেন ঠিক কি ঠিক না? ডিজিটাল বাংলাদেশ মানুষকে শান্তি দিতে পারে না, আপনার স্মার্ট বাংলাদেশ মানুষকে শান্তি দিতে পারে না। শান্তি দিতে পারে একমাত্র স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিন। আর কিভাবে শান্তি পাবে সেই গাইডলাইন দিয়ে দিয়েছেন আল্লাহ পাক এই কোরআনের মধ্যে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কোরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করেছিলেন মক্কা এবং মদিনা, এই দুই স্থানে আল্লাহ নাজিল করেছেন। মক্কা মদিনা, এই পৃথিবীতে যত জমিন রয়েছে আল্লাহ পাক এই দুই স্থানের দাম বাড়িয়ে দিয়েছেন। কিসের কারণে বলেন? কোরআনের কারণে। আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছেন কোন মাসে? রমজান মাসে। এই রমজান মাসের দাম আল্লাহ 12 মাসের মধ্যে বাড়িয়ে দিয়েছেন। 12 মাসের মধ্যে রমজানের দাম, রমজান শ্রেষ্ঠ মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন একটা রাতে, শবে কদরের রাতে। এই রাতের দাম কত বেশি! আল্লাহ পাক বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই এক রাতের মাস আল্লাহ পাক নিজেই বলে, যেহেতু এই রাতে আমি আল্লাহ পাক কোরআন নাজিল করেছি, এই কোরআনের সম্পর্ক এই রাতের সঙ্গে হওয়ার কারণে আমি আল্লাহ পাক 1000 মাস থেকে এই এক রাতের দামকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? কি বোঝা গেল? এই কোরআনের সম্পর্ক ফেরেশতার সঙ্গে হওয়ার কারণে কুল কায়নাতের সমস্ত ফেরেশতার সর্দার আল্লাহ তাকে বানিয়ে দিয়েছেন। এই কোরআনের সম্পর্ক মাসের একটা আপনার মাসের সঙ্গে হওয়ার কারণে 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস বানিয়ে দিয়েছেন। এই কোরআনের সম্পর্ক একটা জায়গার সঙ্গে ন্যূনতম সম্পর্ক রাখার কারণে আল্লাহ পাক মক্কা মদিনা, এখন মানুষ শুধু মক্কা মদিনা বলে না, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা আল্লাহ পাক সম্মানিত করেছেন। এই কোরআনের সম্পর্ক একটা রাতের সঙ্গে হওয়ার কারণে আল্লাহ পাক রাতকে 1000 মাস থেকে দামি বানিয়ে দিয়েছেন। এই কোরআনের সম্পর্ক নবীজির সঙ্গে হওয়ার কারণে গোটা কায়নাতের মধ্যে আল্লাহ পাক তাকে সর্বশ্রেষ্ঠ রসুল বানিয়ে দিয়েছেন। একটা মাসের, একটা জায়গার, একটা সময়ের যদি ন্যূনতম সম্পর্ক কোরআনের সঙ্গে হওয়ার কারণে তার দাম বেড়ে যায়, তাহলে যেই মানুষকে আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন, যেই মানুষকে আল্লাহ আশরাফুল মখলুকাত বানিয়ে দিয়েছেন, সেই মানুষ যদি এই কোরআনকে ধারণ করে, লালন করে, বলেন তো ওই মানুষটার দাম বেড়ে যাবে কি না? বাড়িয়ে দিবেন কে? সন্দেহ আছে? কি বলেন, বাড়বে কি বাড়বে না? আল্লাহু আকবার। এই কোরআন, এই যে আমি যে চেয়ারটায় বসে আছি, এই চেয়ারটার দাম আর এই রেল কারটার দাম কি একরকম হবে? কত টাকা ডিফারেন্স! প্রায় 100 গুণ, 1000 গুণ বেশি এটার দাম। এটা হয়তো 20-50 টাকা, আর এটার দাম কয়েক হাজার টাকা। কতবার পায়ে লাগতেছে, কিন্তু একবারও আমি চুমু দিয়েছি, একবারও আমি সালাম করেছি না। কিন্তু এটা শুধু আমার পায়ে না, এটা যদি পড়ে যায় ছোট্ট একটা বাচ্চা এসেও চুমু দেবে, কে দেবে না? বুকে নেবে না, চুমু দিবে, চোখে দেবে। কেন? এর সঙ্গে একটা জিনিসের পর ছোঁয়া লেগেছে, সেটা হলো কি? এটা আমরা বুঝতে চাই না যে কোরআন শুধুমাত্র একটা ন্যূনতম একটা কাঠের সঙ্গে লাগার কারণে তার দাম এত বেড়ে গেছে। সুতরাং এই কোরআন যদি কারোর ব্যক্তি জীবনে চলে আসে, পারিবারিক জীবনে চলে আসে, সমাজের মধ্যে চলে আসে, রাষ্ট্রের মধ্যে চলে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ দয়ায় ওই পরিবার, ওই ব্যক্তি, ওই সমাজ, রাষ্ট্রকে আল্লাহ সোনার রাষ্ট্র বানিয়ে দিবেন। যারা বলেন না সুবহানাল্লাহ। ও জামানা মে মুআজ্জাজ থে আমিলি কুরআন হোকর, ओ ज़माना में मुअज़्ज़ज़ थे हामिले कुरआन होकर, हम ज़लील व ख़ार हुए तारिके कुरआन होकर। আল্লাহ নবী সাহাবীরা এই পৃথিবী শাসন করেছেন, তাদের কোনো বড় রাসায়নিক, বড় পারমাণবিক অস্ত্রের কারণে নয়, তাদের ঈমানি শক্তি ছিল।
এই কোরআনকে ধারণ করেছে, লালন করেছে, জীবন দিয়ে কোরআনের উপর আমল করেছে। এ কারণে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে সোনার মানুষ বানিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তো আমি বলছিলাম, দূরে চলে যাচ্ছি, লা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহ। যেই পশুকে তোমরা জবাই করো, এটা বিসমিল্লাহ না পড়লে এটা খাওয়া যাবে না। মনে আছে? এখান থেকে গিয়েছিলাম। কেন বলতে হবে? এর কারণ হলো, আমরা যেই জন্তুটাকে, যেই বকরি, গরু, মহিষ, উট, দুম্বা যেটাকে আমরা জবাই করি, আপনারা বলেন তো তাদের প্রাণ আছে না নাই? তাদের বাচ্চা কাচ্চা আছে না নাই? তাদেরকে পিটা দিলে ব্যথা লাগে কি লাগে না? তাদেরও প্রয়োজন আছে না নাই? তাহলে একটা প্রাণীর তার মধ্যে প্রাণ আছে। একটা গরু, একটা বকরি, তারও বাচ্চা আছে, তারও সন্তান আছে, তারও জীবন আছে, তারও প্রয়োজন আছে, তারও ঘুম আছে, তারও আহার আছে, তারও নিদ্রা আছে। তাহলে তুমি যে তাকে খাও, তুমি যে তাকে ভক্ষণ করো, কোন অধিকারে খাও? কে তোমাকে এই অধিকার দিল এই পশু খাওয়ার? পৃথিবীর কেউ তোমাকে এই অধিকার দেয়নি, দিয়েছেন একমাত্র স্রষ্টা আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ বলেন, এটা আমি খাওয়ার অধিকার দিয়েছি, কাজেই আমার নাম না নিয়ে যদি খাও, তোমার থেকে নেমক হারাম আর কেউ হতে পারে না। কাজেই আমার নাম না নিলে এটা তোমার জন্য হারাম হয়ে যাবে। মদ খাওয়া যেমন হারাম, শুকর খাওয়া যেমন হারাম, কুকুর খাওয়া যেমন হারাম, বিসমিল্লাহ না বললে বকরি, দুম্বা, উট, গরু, মহিষ এটাও তোমার জন্য হারাম হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক বলেন, লা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহ। ও বান্দা, তুমি যেই বকরিটা জবাই করে সুস্বাদু গোশত খাও, খাবারের মধ্যে সব থেকে সুস্বাদু হলো গোশত। এই গোশতটা আমি আল্লাহ তোমার জন্য বাজেট না করে গাছের পাতা খাইও তোমাকে আমি বাঁচিয়ে রাখতে পারতাম, ওটাও তোমার জন্য আমি রিজিক বানাতে পারতাম। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে বড় মায়া করে সৃষ্টি করেছি, আমি বড় মোহাব্বত করি, বড় ভালোবাসি। এ কারণে সব থেকে সুস্বাদু খাবার এই জন্তুটাকে আমি আল্লাহ তোমার জন্য হালাল করেছি। কাজেই তুমি যখন এটাকে খাওয়ার জন্য প্রস্তুতি নিবে, আমার নামটা নিয়ে এটাকে জবাই করবে, আমি আল্লাহকে স্মরণ করবে, আর এর বদৌলতে আমি আল্লাহ ওই বস্তুটাকে তোমার জন্য হালাল করে দিব। সুবহানাল্লাহ। তাহলে এটা একমাত্র আমাদের জন্য হালাল করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য বিসমিল্লাহ, আল্লাহু আকবার, মানুষের অন্তরে যেন এই চিন্তার চেতনা আসে যে এটা তো পৃথিবীর কেউ আমার জন্য হালাল করে নাই, এটা তো হালাল হওয়ার কথা না। যারা বৌদ্ধ আছে তাদের ধর্মে কিন্তু আছে যে প্রাণী হত্যা মহাপাপ, তাদের ধর্মে আছে, এটা তাদের যুক্তি। কিন্তু আল্লাহ পাকের হুকুমের সামনে কোনো যুক্তি চলে? যুক্তি চলে না। এটা আমাদের আল্লাহ হালাল করেছেন। আল্লাহ পাক বলেন, হালাল করেছি আমি আল্লাহ, সুতরাং আমার নাম নিয়ে তোমরা এটা ভক্ষণ করবে। 2 নম্বর কারণ হলো বিসমিল্লাহ কেন বলতে হবে? তার কারণ হলো, এই যে পশু পাখি, এই জীব জন্তু তোমরা যেটাকে জবাই করে খাচ্ছ, এটা বানানোর একটা মাকসাদ আছে আমার। এটা বানিয়েছি কেন? এই গরুকে কেন বানিয়েছি? এই বকরিগুলোকে আমি আল্লাহ কেন বানিয়েছি? এই উট, মহিষ, দুম্বা তোমরা যে সুস্বাদু গোশত খাও, এটা কেন বানিয়েছি? আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। ও বান্দা, আমি আল্লাহ তোমার সুস্বাস্থ্যের জন্য, তোমার সুস্বাদু খাবারের জন্য আমি আল্লাহ এই মাখলুককে শুধু নয়, আসমান আর জমিনের যত মাখলুক রয়েছে, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল, পশু পাখি, তৃণলতা, এই সব কিছুকে আমি আল্লাহ মানব জাতির কল্যাণের জন্য সৃষ্টি করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত দয়া আল্লাহ পাকের। আল্লাহ পাক বিসমিল্লাহ বলে একটা মেসেজ দিয়েছেন, তুমি যখন বিসমিল্লাহ বলবে তখন এই অন্তরে যেন এই অনুভূতি, এই চিন্তা, এই চেতনা তোমার জাগ্রত হয়। এই পশু পাখিকে আমাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, কাজেই আমাদেরকেও সৃষ্টি করার একটা মাকসাদ আছে। বলেন আছে না নাই?
উদ্দেশ্য ছাড়া পৃথিবীর কেউ কোনো কাজ করে? আপনি দোকানটা দিয়েছেন, বলে চাচাজান দোকান দিয়েছেন কেন? বলি এমনি দিয়েছি। ব্যবসা করছেন কেন? এমনি করছি। পড়ালেখা করছেন কেন? এমনি করছি। এটা কি ভালো মানুষ বলে? এমনি এমনি কাজ করে কি যার মস্তিষ্কহীন হয়ে গেছে, যিনি উম্মাদ পাগল, সে বলে এমনি। উদ্দেশ্য ছাড়া পৃথিবীর কেউ কোনো কাজ করে না। একটা ছেলে স্টুডেন্ট পড়ালেখা করছে, কেন করছো বাবা? বলে আমি ডাক্তার হওয়ার জন্য পড়ছি। কেন পড়ছো? আমি ইঞ্জিনিয়ার হওয়ার জন্য পড়ছি। আমি পড়ালেখা করছি ভালো একটা চাকরি পাওয়ার জন্য। কি বলেন, ঠিক কি ঠিক না? কোনো চাকরি হবে না, কিচ্ছু হবে না, পড়ালেখা করবে। তাহলে প্রত্যেকটা কাজের একটা মাকসাদ থাকে কি থাকে না? কিন্তু আমাদেরকেও আল্লাহ যে সৃষ্টি করেছেন একটা মাকসাদ আছে না নাই? নাকি এমনি এমনি? আল্লাহ পাক বলেন না, ফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক বলেন, ও মানব, ও দানবেরা, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি? আল্লাহ পাক বলে, না না, তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করি নাই। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করেছো আমার কাছে আর ফিরে আসতে হবে না? আল্লাহর কাছে ফিরে যেতে হবে না? কি বলে, হবে কি হবে না? এটা আমরা যখন মাটি দিই, যদিও এই জায়গার দোয়া কিরা ইখতিলাফ রয়েছে, কিন্তু এই দোয়াটা আমরা অনেকেই জানি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। এই দোয়াটা আমরা অনেকেই জানি না। এর অর্থটা কি? এটা বলে আমাদেরকে কি চিন্তা, কি চেতনা জাগ্রত করার জন্য এই দোয়াটা বারবার পড়ানো হয়। মিনহা খলাকনাকুম, ও বান্দা তুমি বলো, মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। ওফিহা নুঈদুকুম, আবার তোমাকে এই মাটির মধ্যেই ফিরে যেতে হবে। ওমিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, আবার এই মাটি থেকে তোমাকে পুনরায় উত্থিত করা হবে। প্রথম দুইটা আমরা সবাই মানি, যে এই মাটি থেকে আমাকে সৃষ্টি করা হয়েছে, এটা আমরা মানি না। এটা বিজ্ঞানসম্মত কথা। হ্যাঁ, আমরা যে পদার্থ থেকে সৃষ্টি হয়েছে এটা মাটির নির্যাস থেকে তৈরি হয়েছে। আবার মাটিতে আমাদেরকে ফিরে যেতে হবে, এটাও সন্দেহ আছে। এই দুইটার মধ্যে সন্দেহ নাই। মাটি থেকে সৃষ্টি এটাও আমরা মানছি, মাটি থেকে ফিরে যাচ্ছি এটাও আমরা নির্দ্বিধায় সবাই মেনে নিচ্ছি, অবলোকন করছি। কিন্তু মাটি থেকে যে আবার উত্থিত হতে হবে, আবার জীবনের সব হিসাবগুলো আল্লাহর সামনে দিতে হবে, এটা বিশ্বাস করতে একটু সন্দেহ হয়। কি বলেন, ঠিক কি ঠিক না? বলেন না হুজুর আমরা বিশ্বাস করি, কিন্তু বিশ্বাস করি ঠিক, কিন্তু আমাদের চলন, আমাদের বলন, আমাদের আচার আচরণ, আমাদের কৃষ্টি কালচারে মনে হয় না যে আমাদের জীবনের হিসাবটা আল্লাহর কাছে দিতে হবে। কি বলেন, ঠিক কি ঠিক না? আজকে একজন সাংবাদিক সম্মেলনে দেখি বলছে যে যদি কোনো অন্যায় আমরা করে থাকি তাহলে তার বিচার করবে স্রষ্টা, মানুষ কেন এর বিচার করবে? কত সুন্দর যুক্তি। আরও যুক্তি দিয়ে বলেন, যদি আমরা কোনো ভালো কাজ করি তাহলে মানুষ কি পুরস্কার দেয়? মানুষ কি পুরস্কার দেয়? আচ্ছা বলেন তো, আপনার আব্বাকে কেউ এখানে গালিগালাজ করলো, তখন কি বলবেন যে আব্বা এটা স্রষ্টাই কি করবেন, এটার বিচার করবেন, আমার কোনো এখানে দায়িত্ব নাই, এটা কেউ বলবে? অথবা আপনি বিএনপি করেন, আপনাদের বিএনপির চেয়ারপারসন যিনি আছেন, 3 বারের প্রধানমন্ত্রী, তাকে যদি অকাথ্য ভাষায় গালিগালাজ করা হয়, আর আপনার মধ্যে যদি দলের ন্যূনতম মোহাব্বত আর ভালোবাসা থাকে, তাহলে আপনি কি তাকে একেবারে ছেড়ে দিবেন কিছু না বলে? কিছু বলবে না, প্রতিবাদ করবে না? তার সাধ্য অনুযায়ী সে প্রতিবাদ করবে। যদি শক্তি থাকে ঘুষি দিয়ে দাঁতগুলো ফেলে দিবে, আরও যদি শক্তি থাকে তাহলে প্রশাসনিক ব্যবস্থা নেবে, আরও যদি শক্তি তাহলে সর্বোচ্চ তাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়ার আশঙ্কা আছে। কি বলে, ঠিক কি ঠিক না? ইতিপূর্বে আমরা দেখেছি
আল্লাহকে গালি দিয়েছে, কোনো বিচার হয় নাই। রসুলকে গালি দেওয়া হয়েছে, কিছু বলা হয় নাই। বাবাকে গালি দেওয়া হয়েছে, তাকে গালি দেওয়া হয়েছে। গুম হয়ে গেছে, খুন হয়ে গেছে, তাকে কোনোদিন খুঁজেও পাওয়া যায় না। এমন দৃষ্টান্ত আমরা বাংলাদেশে অসংখ্যবার দেখেছি। কি বলেন, ঠিক কি ঠিক না? আমার বন্ধুগণ, তাহলে বলেন তো, একজন মানুষের প্রধানমন্ত্রীর দাম বেশি নাকি আল্লাহ রসুলের দাম বেশি? কতজন প্রধানমন্ত্রীকে মিলালে একজন আল্লাহ রসুলের সমান হবে? গোটা পৃথিবীর সমস্ত মানুষ, সম্মানী মানুষকে যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর সম্মানের সমপরিমাণ হবে? কিঞ্চিত পরিমাণ হবে? তোমার বাবাকে গালি দেওয়ার কারণে যদি তুমি বরদাস্ত না করতে পারো, তোমার নেতাকে গালি দেওয়ার কারণে, তোমার নেত্রীকে গালি দেওয়ার কারণে তার যদি প্রতিবাদ তুমি তোমার শক্তি অনুযায়ী করতে পারো, এই গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ পাক যাকে সব থেকে সম্মানিত করেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই গোটা পৃথিবীর খালেক আল্লাহ রাব্বুল আলামিন, তাকে যদি কেউ ব্যঙ্গ করে, তাকে যদি কেউ গালি দেয়, কোনো মুসলমান এটা বরদাস্ত করতে পারে না। এখানে কোনো যুক্তি চলবে না। বলে আমাদের স্বাধীনতা রয়েছে, আমরা 51-তে, এরপরে 57-তে, এরপরে 71-এ আমরা যুদ্ধ করে স্বাধীন এনেছি। আমাদের বাক স্বাধীনতা হরণ করার মতো ক্ষমতা কারো নাই। আমাদের বাক স্বাধীনতা আছে, এই জন্য আল্লাহকে গালি দিবে? তোমাদের বাক স্বাধীনতার কারণে যদি কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারো, বাক স্বাধীনতার কারণে যদি আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে ব্যঙ্গ করতে পারো, আমরাও বলে দিতে চাই, 16 কোটি মুসলমানের পক্ষ থেকে বলতে চাই, তোমাদের যদি বাক স্বাধীনতার কারণে আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলা এটা বাক স্বাধীনতা হয়ে থাকে, তোমাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা এটা আমাদের হাতের স্বাধীনতা, তোমাদের চোখ উপড়ে ফেলা এটা আমাদের হাতের স্বাধীনতা। কি বলে, ঠিক কি ঠিক না? আমার বন্ধুগণ, পরিষ্কারভাবে বলে দিয়ে চাই, আউল আর ফাউল আর এই সমস্ত গাউল বাবুল যারা আছে, এদের কয়েকটা ভোট নেওয়ার জন্য যদি এই সমস্ত নাস্তিক আর মুরতাদদের পক্ষ অবলম্বন করেন, পরিষ্কারভাবে মনে রাখবেন, এদেশের তৌহিদি জনতা নামাজ না পড়তে পারে, এদেশের মুসলমানেরা অসংখ্য মুসলমান রোজা না রাখতে পারে, এদেশের যুব সমাজ তারা ইসলাম অনুযায়ী না চলতে পারে, কিন্তু ইসলামের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয়, কোরআন হাদিসের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয়, তাহলে প্রত্যেকটা তৌহিদি জনতা তাদেরকে লাল কার্ড দেখাবে, সবুজ সিগন্যাল কখনো দিতে রাজি না। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন, নিঃসন্দেহে একটা উদ্দেশ্য রয়েছে। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। ও বান্দা, আসমান আর জমিনের মধ্যে আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি, আকাশ তোমার জন্য সৃষ্টি করেছি, জমিন তোমার জন্য সৃষ্টি করেছি, সাগর সৈকত নদী নালা তোমার জন্য সৃষ্টি করেছি, অসংখ্য বৃক্ষরাজি তোমার জন্য সৃষ্টি করেছি, পশু পাখিগুলো আমি আল্লাহ তোমার কল্যাণে নিয়োজিত করেছি। ও বান্দা, এই সবগুলো সৃষ্টির মাকসাদ হলো তোমার কল্যাণ, তোমার উপকার, আর তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দা, সব কিছু তোমার জন্য সৃষ্টি করলাম, আর তোমাকে আমি আল্লাহ একমাত্র আমার ইবাদতের জন্য, আমার পরিচয় লাভ করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্যই সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে সৃষ্টি করার একটা উদ্দেশ্য আছে না নাই? সৃষ্টি করার উদ্দেশ্য আল্লাহ পাক এটা বোঝানোর জন্য বলেছেন, লা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি। যখন তুমি বিসমিল্লাহ বলে জবাই করবে, তখন এই চিন্তা যেন তোমার অন্তরের মধ্যে জাগ্রত হয় যে এটাকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন, আমার জন্য। আর নিঃসন্দেহে আমাকে সৃষ্টির একটা মাকসাদ আছে, সেই মাকসাদটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের আয়াতের মধ্যে বলেছেন, তোমাকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য। সুবহানাল্লাহ।
আমার বন্ধুগণ, বিসমিল্লাহ প্রত্যেক কাজে নবীজি বলেন কুল্লু আমরিন দিবানিন লাম ইউবদা ফীহি বিসমিল্লাহির রহমানির রহিম আখতা। অন্য রিওয়ায়াতে আছে কুল্লু আমরিন দিবানিন লাম ইউবদা ফীহি বিসমিল্লাহ ফাহুয়া আখতা ওয়া আবতার। যেই কাজ বিসমিল্লাহ বলা হয় না ওই কাজটা অসম্পূর্ণ থেকে যায়। যেই কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয় না এই কাজটা বেবরকত থেকে যায়। যেই কাজের মধ্যে বিসমিল্লাহ বলা হয় না সেটা লেস কাটা অর্থাৎ বরকতহীন হয়ে যায়। এই জন্য নবীজি বলেছেন প্রত্যেক কাজের মধ্যে শুরুতে বলতে হবে কি বলেন? বিসমিল্লাহ। আপনি যে ঘরে প্রবেশ করছেন বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। দোয়া না পারলে কমপক্ষে বিসমিল্লাহ। বের হচ্ছেন বলবেন বিসমিল্লাহ। ঘুমাতে যাচ্ছেন বিসমিল্লাহ। ঘুম থেকে উঠে বিসমিল্লাহ। পানি খাচ্ছি বিসমিল্লাহ। চেয়ারে বসেছি বিসমিল্লাহ। চাকরিতে গেলাম বিসমিল্লাহ। ব্যবসা শুরু করছি বিসমিল্লাহ। সব কাজের শুরুতে বলতে হবে কি? বিসমিল্লাহ। এই বিসমিল্লাহ মানে আল্লাহর নামে স্মরণ করছি। যে ব্যক্তির উঠা বসা খাওয়া দাওয়া ঘুম সব কিছু আল্লাহর স্মরণে হয়ে থাকে এই ব্যক্তি কখনো আল্লাহর নাফরমান বান্দা হতে পারে না। যারা বলেন না সুবহানাল্লাহ। কেন হতে পারবে? সব সময় আল্লাহকে স্মরণ করে, উঠতে আল্লাহকে স্মরণ করে, বসতে আল্লাহকে স্মরণ করে, ঘুমানোর সময় আল্লাহকে স্মরণ করে। বলেন সেই ব্যক্তি যখন খাদ্যে ভেজাল দিতে যাবে আল্লাহর স্মরণ আসবে কিনা? আর খাদ্যে ভেজাল দিতে পারবে? যখন ঘুষের টাকা টেবিলের তল দিয়ে নিতে যাবে সবসময় আল্লাহকে স্মরণ করে তখন আল্লাহর স্মরণ তার সামনে আসবে কিনা? আসবে। এজন্য বলে বিসমিল্লাহ বলো। তুমি যখন পানি পান করো বলো বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দেখছি এক গ্লাস পানি আমরা পান করছি, একটা স্বাভাবিক বিষয়। এই যে বোতলজাত একটা পানি আমি পান করছি, এই পানিটা আমি তো দেখলাম স্বাভাবিকভাবে পান করলাম, কিন্তু এই পানিটা আমার মুখ পর্যন্ত পৌঁছাতে আল্লাহ পাকের বিশাল যে একটা ফ্যাক্টরি কাজ করছে এই চিন্তা আমরা কয়জনে করেছি? এই চিন্তা আমরা কয়জনে করেছি যে এই পানিটা কোথার থেকে আমরা পেলাম? কে আমাদেরকে দিল? পৃথিবীর প্রত্যেকটা বস্তু নিয়ে যদি মানুষ গবেষণা করে তাহলে দেখা যাবে এর শুরুতে সূচনা লগ্নে আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের সৃষ্টি ছাড়া আর কিছুই নাই। বলে সুবহানাল্লাহ। সমুদ্রের পানি মিষ্টি না লবণাক্ত? লবণাক্ত। এই পানিকে আল্লাহ লবণাক্ত কেন বানালেন? কেন বানিয়েছেন? আল্লাহ পাক যদি এই পানিকে মিষ্টি বানাতেন অসংখ্য ময়লা আবর্জনা, ডাস্টবিনের ময়লা, পেশাব পায়খানা এই সমুদ্রের মধ্যে যায় কি যায় না? এই পানি মিষ্টি পানি নষ্ট হয়ে যেত, মানুষ এই পানি আর ব্যবহার করতে পারতো না। এ কারণে আল্লাহ এই পানিটাকে লবণাক্ত বানিয়ে সমস্ত আপনার ময়লা আবর্জনা, সমস্ত জার্মকে আল্লাহ পাক এই লবণের মাধ্যমে বিনষ্ট করে এই পানিটাকে মানুষের ব্যবহারযোগ্য বানিয়ে দিয়েছেন। যারা বলেন না সুবহানাল্লাহ। এই পানিটাকে যদি মিষ্টি বানাতে হতো, আপনার এই পানিটাকে যদি পরিশুদ্ধ বানাতে হতো মানুষের সাধ্যে কোলাতো না। আল্লাহ পাক সমস্ত মানুষ মিষ্টি পানি খেতে চায়। আল্লাহ পাক যদি সবার বাড়ির কাছেও নিয়ে দিতেন তাও সবাই এটা পান করতে পারতো না, ব্যবহারযোগ্য থাকতো না। একবার সৌদি আরবে আপনার সৌদি সরকার এই মিষ্টি পানি করার জন্য বিভিন্ন প্রক্রিয়া করে মিষ্টি পানির ব্যবস্থা করেছিলেন। এক লিটার পানিতে $1 বেশি খরচ হয়েছে। এই কারণে বিভিন্ন জায়গায় লেখা ছিল এই পানি খুব মূল্যবান পানি, কেউ অপচয় করবে না। কিন্তু অনেক গরিব মানুষরা তারা তো এই মিষ্টি পানি খেতে পারবে না, সব জায়গায় এটা সাপ্লাই দেওয়া সম্ভব না। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রের মধ্য থেকে বাষ্পস্বরূপ পানিটাকে উঠিয়ে নিয়ে গিয়েছেন। উঠিয়ে মেঘের মাধ্যমে আল্লাহ পাক যার যার প্রয়োজন সেই এলাকায় বিনা খরচে বিনা গাড়িতে আল্লাহ মেঘ স্বরূপ পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই পানিটা আল্লাহ পাক কত সুস্বাদু বানিয়েছেন। এই পানি যখন বান্দা পান করে তখন যেন আল্লাহর কথা স্মরণ হয় যে এই পানি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। এই পানির এক নাম জীবন। এই পানিটা তোমার মা বাবা তোমাকে বানাই দেয়নি, এই পানিটা তোমার নেতা নেত্রী বানায়নি, এই পানিটা আমি আল্লাহ তোমার জন্য বানিয়েছি। বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ,
বাদশাহ হারুনুর রশিদ নাম শুনেছেন আপনারা? বাদশাহ হারুনুর রশিদ খুব বুজুর্গ বাদশাহ ছিলেন। তার দরবারে একটা পাগল ছিল মাজুব, হযরত বাহলুল রহমতুল্লাহ আলাইহি। খুব জ্ঞানগর্ব কথা বলতেন। এই বাহলুল আপনার বাদশাকে একবার পান করছেন, পানি পান করতেছেন, খুব তৃষ্ণার্ত। যে বলছে বাদশা মশাই আপনি একটু ওয়েট, একটু অপেক্ষা করুন, একটু পরে পান করেন। বলে কি হয়েছে বাহলুল বলো? বলছে বাদশা আপনি মনে করেন মরুভূমির প্রান্তরে খুব তৃষ্ণার্ত পিপাসিত, এই সময় আপনার তৃষ্ণা লেগেছে, এই সময় যদি আপনি এক গিলাস পানি আপনার সামনে থাকে, আর যদি এই গিলাসের পানি যে বিক্রেতা সে যদি আপনাকে না দিতে চায়, তাহলে আপনি কত টাকা দিয়ে ক্রয় করবেন? বলে আমি আমার যত সম্পদ আছে সব দিয়ে আমি ওটা ক্রয় করব। যদি তাও না দেয়, বলে আমার রাজ্য বিক্রি করে হলেও আমার ওই এক গিলাস পানি পান আমি করব, কারণ আমার রাজ্য দিয়ে কি করব, আমার জীবনটাই যদি না থাকে। বলে আচ্ছা ঠিক আছে, এবার পান করেন। পান করলেন, পানি পান করেছেন, করার পরে বলে বাচ্চা আর একটা প্রশ্ন আছে আমার। বলে কি প্রশ্ন বাহলুল বলো? বলে বাচ্চা মশাই আপনার যেই পানিটা আপনি পান করেছেন, এই পানিটা যদি আপনার শরীর থেকে না বের হয়, এই পানিটা যদি আপনার শরীর থেকে যদি না বের হয়, তাহলে আপনি কত টাকা খরচ করবেন? বলেন আমাদের শরীরে যদি পানি যেগুলো আমরা খাচ্ছি বের না হয়, তাহলে কি সুস্থ থাকবে, বেঁচে থাকার সুযোগ থাকবে? বলে এই পানিটা বের হওয়ার জন্য আমি ডাক্তার দেখাবো, দেশের ডাক্তার বিদেশের ডাক্তার, যত টাকা খরচ হোক আমি এটা বের করব, আর আমার রাজ্য দিয়ে হলো এই পানিটা বের করার জন্য আমি চেষ্টা করব। তখন বাহলুল বলতেছে বাদশাহ জনাব, এক গিলাস পানি জন্য যদি আপনি পান করার জন্য যদি আপনার রাজ্যর সমস্ত সম্পদ যদি আপনি দিয়ে দিতে পারেন, এই পানিটা বের করার জন্য যদি আপনি একটা রাজ্য সম্পদ সব দিয়ে দিতে পারেন, তাহলে কি দাঁড়ালো? এক গিলাস পানির দাম দুইটা রাষ্ট্রের সমান, দুইটা রাজ্যের সমস্ত সম্পদের সমান। দুইটা রাষ্ট্রকে যদি আপনি এক গিলাস পানির বদৌলতে যদি আপনি দিয়ে দিতে পারেন, বলেন তো জন্মের থেকে নিয়ে আজ পর্যন্ত ওই আল্লাহর কত লিটার পানি আপনি পান করেছেন? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাকের এই নিয়ামতের শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত মানুষ অন্য কোনো নিয়ামত নয়, শুধুমাত্র এক গিলাস পানির নিয়ামত যদি কেউ শুকরিয়া আদায় করতে থাকে, কিয়ামত পর্যন্ত এই শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। কি বলে পারা সম্ভব? পারা সম্ভব না। এ কারণে আল্লাহর নবী বলেন, কেউ যদি জান্নাতে যায় মনে করবে এটা আল্লাহর দয়ায়। কেউ যদি জান্নাতে যায় নিজ আমলের কারণে নয়, আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। বনি ইসরাইলের এক ব্যক্তি ছিলেন 500 বছর ইবাদত করেছে। এই 500 বছরের মধ্যে এক মুহূর্তের জন্য সে গুনাহ করে নাই, বলেন সুবহানাল্লাহ। এই ব্যক্তি তখন মনের মধ্যে প্রশ্ন হলো, 500 বছর ইবাদত করলাম, এক মুহূর্তের জন্য গুনাহ করি নাই, আল্লাহর দয়ায় কেন জান্নাতে যেতে হবে? আল্লাহর দয়ায় কেন জান্নাতে যেতে হবে? ইতিপূর্বে আপনারা শুনেছেন না, মাইকের পাশে বসে আমি নিষ্পাপ মাসুম, আমার 80 বছর বয়স হয়েছে, আমি কোনোদিন গুনাহ করিই নাই, কেন আমি আল্লাহর কাছে ক্ষমা চাবো? শুনেছেন আপনারা এমন বক্তব্য? আল্লাহর কাছে আমি কেন ক্ষমা চাইবো? হুজুররা ক্ষমা চায়, আমি ক্ষমা চাইবো না, কারণ আমি তো নিষ্পাপ মাসুম। এমন বক্তব্য দিয়েছেন, অথচ তার ক্লিন শেপ, নামাজ পড়ে কিনা আল্লাহ জানে, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইতে রাজি না। আমার বন্ধুগণ, আল্লাহ পাকের দয়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব? এই 500 বছর ইবাদত করেছে এই ব্যক্তির অন্তরে জাগলো, আমি আল্লাহর নাফরমানি করি নাই, আমি কেন আল্লাহর দয়ায় জান্নাতে যাব? আমার আমলের কারণে জান্নাতে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের খবর রাখেন কি রাখেন না? বলেন রাখেন কি রাখেন না? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যা বলো, যা মনের মধ্যে কল্পনা জল্পনার মধ্যে থাকে, এই সব সম্পর্কে আমি আল্লাহ সম্মুখ অবগত রয়েছি। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা
আমার এই বান্দাকে জাহান্নামের অনেক দূর থেকে একটু ঘুরিয়ে আনো। জাহান্নামের দূর থেকে ঘুরিয়ে এনেছে, তার মধ্যে এমন পিপাসা জেগেছে, পিপাসায় বুকটা ফেটে যায়, মারা যাবে। এক গ্লাস পানি নিয়ে একজন ঘুরতেছেন, বলে এই পানি আমাকে একটু পান করাও, আমি তো আর বাঁচতে পারি না। ওই ব্যক্তি বলে না না, পান করানো যাবে না, বিনিময় দিতে হবে। কি বিনিময় চাও? তোমাকে সব দিতে রাজি, আমাকে এক গ্লাস পানি দাও, আমি তো পিপাসা আর সইতে পারি না। বলে এক গ্লাস পানি দিতে পারি, 500 বছরের ইবাদত দিতে হবে। এই কথা যখনই বলেছে তখন সিজদায় পড়ে গেছে। আল্লাহ, বুঝতে পেরেছি আর আর অন্তরের মধ্যে এই কল্পনা আর কোনো দিন জাগ্রত করব না। আল্লাহ, এক গিলাস পানি যদি আমার 500 বছরের ইবাদতের মূল্য হয়ে থাকে, কত হাজার হাজার গিলাস পানি আমি পান করেছি, তার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আমার বন্ধুগণ, আমরা আল্লাহ পাকের ইবাদত কেন করব? আমরা আল্লাহ পাকের ইবাদত কেন করব? এই প্রশ্নের জবাব দিয়ে আমি শেষ করছি। কেন বিসমিল্লাহ বলতে হয়? কেন প্রত্যেকটা কাজে আল্লাহকে স্মরণ করতে হয়? কেন এই চিন্তা চেতনা জাগ্রত করতে হয় যে আমার খালিক আমার আল্লাহ, আমি এই ঘরের মধ্যে প্রবেশ করার যোগ্য নয়, বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করছে, আল্লাহ আমাকে যোগ্যতা দিয়েছেন, আমি এই পানি পান করার যোগ্য ছিলাম না, আল্লাহ আমি পান করার তৌফিক দিয়েছেন, এই খাবার খাওয়ার তৌফিক আমার ছিল না, যোগ্য আমি ছিলাম না, আল্লাহ আমাকে খাইয়েছেন, ঘুম পড়ার যোগ্য আমি ছিলাম না, আল্লাহ আমাকে ঘুম দিয়েছেন, ঘুম থেকে জাগ্রত হওয়ার ক্ষমতা আমার ছিল না, আল্লাহ আমাকে জাগ্রত করেছেন। তো কেন ইবাদত করব? মনে করুন আপনি বাজার থেকে একটা কাপড় কিনলেন, 500 টাকা দিয়ে একটা কাপড় কিনেছেন, অথবা 1000 টাকা দিয়ে কেনার পর আপনি ক্রেতাকে বলতেছেন, ভাই আপনাকে আমি যে কাপড়কে দিয়েছি 1000 টাকা আমাকে দিন। তো ওই ব্যক্তি আপনাকে প্রশ্ন করছে, আমি আপনাকে কেন টাকা দিব? যে ক্রেতা আপনাকে বলতেছে আমি আপনাকে 1000 টাকা দিব কেন, তখন আপনি কি বলবেন? বিক্রেতা বলবে, ভাই আপনাকে কি আমি 1000 টাকার কাপড় দেয়নি? কেউ বলবে কি বলবে না? আপনাকে আমি 10 কেজি চাউল দিয়েছি, আমাকে 1000 টাকা দিবেন। সে বলতেছে কেন দিব? তখন ওই বিক্রেতা বলতেছে আপনাকে কি আমি 10 কেজি চাউল দেয়নি? কেউ বলবে কি বলবে না? তাহলে এই 10 কেজি চাউলের বিনিময় আপনার কাছে তো আমি পাওনাদার, আমি প্রাপ্য না। যদি আপনি না দেন তাহলে কি সঠিক করলো নাকি অন্যায় কাজ করলো? অন্যায় কাজ করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুরে বান্দাকে বলে, বান্দা যখন এই প্রশ্ন অন্তরের মধ্যে আসে, আল্লাহ কেন নামাজ পড়ব, কেন ইবাদত করব, আল্লাহ পাক তখন কেমন যেন এই সুরে এই টনেই আল্লাহ পাক বলেন, আলাম নাখলুকুম মিন মাইম মাহিন। ও বান্দা, 1 ফোঁটা নাপাক তুচ্ছ পানি দিয়ে আমি আল্লাহ কি তোমাকে সৃষ্টি করি নাই? বান্দা, আমি কি তোমাকে সৃষ্টি করি নাই? আলাম নাজআল লাহু আইনাইন, এই চোখ কি আমি আল্লাহ তোমাকে দেইনি? ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বান্দা যখন অন্তরের মধ্যে প্রশ্ন জাগে, এই ঠোঁট দিয়ে কেন জিকির করব, এই জবান দিয়ে কেন তিলাওয়াত করব, আল্লাহ পাক কেমন যেন ওই দোকানদার ওই বিক্রেতার মতো আল্লাহ পাক বলতে চান, ওয়ালিসানাও ওয়াশাফাতাইন। বান্দা, এই ঠোঁট কি আমি তোমাকে দেইনি? এই জবান কি আমি আল্লাহ তোমাকে দেইনি? বলেন, আমাদের এই জবানের মধ্যে ভাষা দিয়েছেন কে? ও বান্দা, তোমার থেকে জবান, তোমার থেকে বড় জিহ্বা গরু মহিষের রয়েছে, তাদের মধ্যে ভাষা নাই। এই ভাষা দুনিয়ার কেউ দেয়নি, এই ভাষা দিয়েছেন, জোরে বলেন কে?